আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের ব্লগটা একটু ডিফারেন্ট হতে যাচ্ছে, কারণ আজকে আমাদের স্কুলের রিইউনিয়ন হতে যাচ্ছে, যেটা অলমোস্ট 14 বছর পরে বলা যায়। আমি টিচারদের সাথে দেখা করতে যাচ্ছি। হ্যাঁ, দুজন দুটা। ব্রেকফাস্ট নেন না? কিছু নেই, মাত্র আসছি তো আচ্ছা, এই যে আমরা লাঞ্চটা রেখেছি। হ্যাঁ, কোনো সমস্যা নেই। কোকু আচ্ছা, সমস্যা নেই, দেখো ভাই। আচ্ছা, আমার কি দিছে ওনারা স্ন্যাকটা দিছেন আমার ও এক মিনিট, এই জাস্ট এক মিনিট। আর কাজ করতে করতে ভাই প্রয়োজন। হ্যাঁ, আমার মুক্তাদের ভিডিও দেখে অলরেডি অর্ডার দিয়েও দিছেন? কোনটা? ওইটা না, আমি ওর আগে নিচ্ছি। আচ্ছা, আমি অর্ডার দিছি অলরেডি, অন ওয়েতে আসতেছে। আচ্ছা আচ্ছা, আমরা বসবো কোন দিকে? সব খাবার তো নিলাম, তারপরে চেয়ার টেবিল পাইলে তো দুজনে বই পড়তে পারবো। পানি খাওয়া হয়ে গেলে পানি। এই আচ্ছা, আমাকে বোতল আছে না, ওটা দিয়ে হাত ধুবনি আমরা। এই যে এটা আছে, এটা খাইলাম, আমার ওটা হাত ধুয়ে নেবনি, অত পানি আছে। এছাড়া তো কোনো উপায় দেখি না, বসবো কোথায়? তো জুমা নামাজ শেষে আমরা এখন লাঞ্চ কালেক্ট করছি। মজার ব্যাপার হচ্ছে এখানে হাত ধোয়ার মতো জায়গা তো নাই, কিছুও নাই। এখন কিছু করার নেই, আশেপাশে গাছ ছিল, গাছের মধ্যে হাত টাট ক্লিন করে নিচ্ছি খাবারের পরে। আর খাবারের কথা যা হয়েছে আলহামদুলিল্লাহ বলবো ভালো, বাট আরও ভালো হইতে পারতো। আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু। তো এই হচ্ছে গিয়ে আমাদেরকে আজকে খাবার দেওয়া হয়েছে। আমাদের এখানে মজুদ আছে, বাকি অংশ এই যে এখানে ফাহিমে খাবার খাচ্ছে, আর এই যে সবাই খাবার দাবার খাইছে, এখানে ফেলে টেলে রাখছে। যাই হোক, আর এই যে আমাদের ব্যাগটা ওখানে ঝুলে রাখছি, হাত ধোয়ার জায়গা হচ্ছে এখানে। সবশেষে বলবো খুব ভালো হয়েছে, আর বাকিটা আপনারা বুঝে নিন। যেদিন হচ্ছে তোর এই রিউনিয়নের ঘোষণা এলো, এই দিন থেকে আমাদের পার্কিং কোথায়? পার্কিং কোথায়? ভাইয়া কিছু যদি বলতেন। না, তোমার কিছু বলার নেই। দুই চার শব্দ যদি বলতেন আমাদের জন্য। টাকা দাও, বিল ছাড়া কোনো কথা। টাকা লাগবে? টাকা ছাড়া কিছু না। কোনো কথা। তুই কি দালাল দেখালার বুক? টাকাই যায়, টাকাই টাকাই রাতে আমার প্রতিটা কথার জন্যই বিল করা হয়। বিল পেমেন্ট আমি করবো, চেক দিয়ে দিব, ব্ল্যাঙ্ক চেক। ব্যাংকে হবে, তাইলে ক্যাশ লিকুইড ক্যাশ। লিকুইড ক্যাশই দেবো তোরা, আপনি যা বাইর কর। পায়ে লাগতে বাই করে যেমন পাহেল তো পয়সা ডেনার মধ্যে বই দিছে। ফয়জু করে। ওই যে ফাইনাল ও আচ্ছা, চেক করে দেখ। শীতের মধ্যে আবার বড় হয়ে গেল, শীত তো ছোট। না তোর অবস্থা দেখে তো মনে হয় না, দিন দিন খালি ইয়ং হইতেছে, আমরা তো বুড়া হয়ে গেছি গা। ও আচ্ছা, তুমি খাইলে মানুষ ইয়ং হয়ে যায় গা। এই নোট আরে টাকার বিনিময়ে ওই কি করছে তুই জানো? খাই না, আমি খাই না। ওর একটা মেয়ে বলছে খাও, আমাকে খাও, ওকে বিয়ে না করলাম খাবো। সামনে বিশেষ অতিথি আসছে। বিশেষ অতিথির নাম কি জানো ভাইয়া? বিশেষ অতিথির নাম কি? খেপা। খেপা অন দ্য স্টেজ। আমাদের সাথে আছে কি ওটা? ফয়েজ ভাইয়ার সাথে খেপা ভাইয়া, সরি খেপা আপা। ফয়েজ
আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখানে আমার শ্রদ্ধেয় স্যার ম্যাডাম আছে। আমাদের আমাদের থেকে আন্তরিক না থাক কিছু বললাম না, কমেন্টস করলাম না, কমেন্টস করলে সবাই আমাকে মারবে এখন। এবং শুরুতে ধন্যবাদ জানাতে চাই যারা এই পুরো প্রোগ্রামটা সুন্দরভাবে অর্গানাইজ করেছে। প্রত্যেকটা স্টুডেন্ট এখানে আছে, যারা এখানে পড়ে গেছে, দিদি শিক্ষার্থীরা পড়ে আছে, গেছে এই ক্লাসমেটরা আছে, যেটা সব থেকে আনন্দের, ভালো লাগছে। তো আমার নাম প্রপার, তার থেকে বড় পরিচয় হচ্ছে আমি আসলে একজন স্টুডেন্ট। আমি এখানে পড়াশোনা করি। এই পয়েন্ট তো দেখ না। আমি এখনো মনে পড়ে যেদিন আমি ইউনিভার্সিটিতে আসি, শিমুল। অনুষ্ঠান হয়েছিল, তো শিমুল। সেখানে আমি একটা পিকনিক করেছিলাম। শিমুল তো আমার অনেক অনেক এই পানিগুলো নিচে রাখ। এখানে পানি নিচে রাখ। পানি নিচে রাখতে হয়। এসেই খুঁজছিল আমি যে তারা কোথায় আছে। কে বইবো? এবং ওর বেলা বইবো। পানি নিচে রাখতে তো এমনি ইমান নাই। আমরা একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠানে যাতে পড়তে পারি এবং সেটা পেয়েছি। আচ্ছা, স্কুলে পড়েছি, এটা আমার গর্ব লাগে যখন আমি কাউকে বলি। গর্বে অনুভূতি হয়ে গেছে। অনেক ব্যস্ত থাকবে আমার কাজের জন্য, কিন্তু তারপর এই যে সময়টা আমি এখন এখানে আছি সেটা প্রাইসলেস, ভালো লাগছে। কারণ জীবনে আমার বন্ধু ফয়েজকে দেখে মনে হচ্ছে যে সে বিয়ে করে না, কয়েকদিন আগে বিয়ে করছে, এখন মনে হচ্ছে সে তার বউকে নিয়ে আসছে। যাই হোক, অশ্লীল কথা আমরা না বলি, আমরা সবসময় ন্যাক নিয়োগ করবো। অনুষ্ঠানগুলো আমরা গেদার করি, সেখানে ঘর থাকা এবং মনে হয় যে এখানে থাকলে সবাইকে দেখলে ভালো লাগে যে এত এত স্টুডেন্ট একসাথে। তো সবাইকে ধন্যবাদ জানাতে চাই এবং আমার সামনে বসে আছে সবাইকে খুব দারুণ লাগছে কেন আপনাদেরকে। সবাই পয়েন্ট ফয়েজের জন্য একটা শুয়ে করে পারি দাও। আমাদেরকে দিতে হয়েছে কি ডাস্টবিনের পাশে পার্কিং স্পেস আর কেয়া বাইরের জন্য গেট খুলে তাকে অভ্যর্থনা জানানো হয়েছে। এটা হচ্ছে বৈষম্য। কয়েকদিন আগে কিন্তু বৈষম্যের জন্য আন্দোলন করা হয়েছে, তাহলে কি এই হচ্ছে বৈষম্য? আসসালামু আলাইকুম। মনে আছে সাইন তুমি এর মধ্যে সাইন দিছি কার্ডের মধ্যে থাকে মনে আবার কি এমন ভয়ের সন্দেহ আছে তাদের বয়সে আমরা গেলে আমরা আরো বেশি ক্লাসে কমে গেছে তো আমার সেটা দায়িত্ব বেশি স্টুডেন্টদের সাথে ইন্টারাকশনটা কম। মাহবুব স্যারের সাথে প্রচুর ইন্টারাকশন, মাহবুব স্যারের ইয়ে আরো বেশি আমরা বের হওয়ার পর স্যারের লাস্ট আমাদের আবার দুইটা নেই। আমার শেষ বয়স শেষ আমার শেষ আমাদের কত গেট পাস করে দিচ্ছে। ভালো না অনেক ভালো লাগলো আপনাদের দেখে আমার ভালো লাগছে। ভালো আছে এখন কি দিবি? পানি টানি দিবি? पानी पुनी केक में खाया जाएगा मामा वरना जब एंजॉय करेगा ওই চিপে ওই সাইডে জায়গা। স্ন্যাক্স কি দিছে? বার্গার? সকালে দেখাই নাই। সকালটা তো পাই না, হেঁটে তো কথা। কেক দেখলাম প্যাকেট ওগুলো দিব না খা খা খা।
Whoa. স্টুডেন্টরা আমরাও সেটা উপভোগ করছি। আমাদের আনন্দ এই জায়গায় যে আমাদের ছেলেমেয়েরা 7-এ পড়ছে, 8-এ পড়ছে, আমাদের এখান থেকে এসএসসি করে চলে। আমি যেহেতু এক্সিকিউটিভ কমিটির সদস্য ছিলাম, সেহেতু আমি ওদের কষ্ট, ওদের চেষ্টা, ওদের নিষ্ঠা, ওদের সততা, ওদের অদম্য ইচ্ছা আমি খুব কাছে থেকে দেখেছি। অনেক প্রতিকূলতা, অনেক ঘাত প্রতিঘাত অতিক্রম করে আজকের এই 31 জানুয়ারির রিইউনিয়ন, এটা হয়তো সবাই হয়তো জানবে না, তো আমরা যারা কাছে থেকে দেখেছি, আমাদের নুর আলম তালুকদার স্যার এবং আমি, আজকের এই রিইউনিয়ন ওরা সফল হতে পেরেছেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই যে ইচ্ছা নিয়ে, যে সততা নিয়ে তোমরা এই রিইউনিয়নের আয়োজনে সফল হলে আশা করি আমাদের সামাজিক জীবনে, আমাদের জাতীয় জীবনে এবং আন্তর্জাতিকভাবে তোমরা সফল হবে, এই দেশকে সাফল্যমণ্ডিত করবে, এই প্রত্যাশা থাকলো। শিক্ষক মণ্ডলী এবং যারা আজকে এই অসাধ্য সাধন করেছে, আমার সন্তান সম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি দেখতে পাচ্ছি তোমরা অনেক ভালো আছো। আজকে দিনটি একটি ইতিহাসে অ্যাসেটের জন্য মাইল ফলক হয়ে থাকবে। 2008 সালে আমি একটু স্মৃতিচারণ করতে চাই। 2008 সালে কোন একটা অনুষ্ঠানের জন্য আমি একটি গান লিখেছিলাম। গানটা ছিল এরকম: আমরা অ্যাসেটে পড়ি, আমাদের লক্ষ্য সুদূর প্রসারী, আমরাও হব দেশের কর্ণধার, জ্ঞান নির্গমী। दिल के पर्दों पे मजनू हवा लग गई, हवा लग गई, हवा लग गई। अरे कैसी मुझे अब दवा लग गई, दिल के पर्दों पे मजनू हवा लग गई। मुझे गिर जाने दे ऐ जिंदगी, देखा जाएगा क्या होगा कल का। अब जरा जाम छलका, दिल लगा है तो कैसा है गम, ले मजा एक पल का, थोड़ा जीने में कैसी शर्म। अब जरा जाम छलका, दिल लगा है तो कैसा है गम, ले मजा एक पल का, थोड़ा जीने में कैसी शर्म। हाँ मुझे डुबा दे, हाँ मुझे डुबा दे, हाँ मुझे डुबा 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 दे। कोई तो समंदर, हाँ कोई कुआं दे, डुबा डुबा डुबा
पिया अब जाकर कदम लड़खड़ाए।